জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় প্রেমচাঁদ হেমব্রম দাদাকে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু। প্রেমচাঁদ দাদা জয়গুরু। জয়গুরু। আগে 9টা পর্যন্ত বলবেন দাদা। ঠিক আছে। নাম সৎসঙ্গে উপস্থিত সবাইকে আবার জয়গুরু। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর চরণ কোটির প্রণাম। পরমার শ্রী শ্রী ব্রহ্মচরণ কোটির প্রণাম। পরম পূজ্যপা শ্রী শ্রী বরদাচরণ কোটির প্রণাম। পরম পূজ্যপা শ্রী শ্রী আচার্য দেবচরণ কোটির প্রণাম। পঞ্চম পুরুষ শ্রী শ্রী অভিধাচরণ কোটির প্রণাম। সৎসঙ্গে উপস্থিত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, সহপর্তী ঋত্বিক অধুযাজক ষষ্ঠীবৃন্দ, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোনরা, প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে আদর জয়গুরু, প্রত্যেকে প্রণাম, প্রত্যেকে স্নেহ ভালোবাসা। আজকে নাম ধ্যান লিঙ্কে খুব কম আমি এই এমন লিঙ্কে যুক্ত হইতে পেরেছি, তাই আজ নাম দানের এই মহাপর্বে, এই পবিত্র যজ্ঞে নিজেকে যুক্ত হইতে পেরেছি। সুযোগটা দিয়েছেন আমার সাহাদা, বিষ্ণু সাহাদা, তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। আমি অত ঠাকুরের অনুভূতির কথা জানি না, তবু দাদা আমাকে সুযোগ দিয়েছেন, তখন দিয়ে কথা বলার আমি চেষ্টা করব। এই যে আমরা এখন আধা ঘন্টা ধরে নাম করলাম, কত বিশ্বাস, শ্রদ্ধা, নিষ্ঠার উপরে যাদের শরীর খারাপ আছে, যারা অসুস্থ হয়ে আছেন, তারা মাকে বললেন কি মা আমাদের ওটুকু নাম করে দিবেন। এই যে বিশ্বাস, আমরা বিশ্বাস করি কি নাম যদি করা হয় তো সে তাড়াতাড়ি শীঘ্র সুস্থ হয়। তাই আমি যারা এখন নিবেদন করলেন, আমি সবারই মঙ্গল কামনা করি এবং এই সৎসঙ্গে উপস্থিত প্রত্যেকের যেন মনোবাঞ্ছিত ইচ্ছা পূর্ণ হয়, মাথায় ঠাকুরকে নিয়ে চলার যেন শক্তি ঠাকুর সবাইকে দেন, আমি ঠাকুর চরণে প্রার্থনা করি। আমরা পশু থেকে একটু আলাদা, তাই নাকি আমাদের কাছে বিবেক, জ্ঞান রয়েছে, চেতনা রয়েছে, তাই আমরা পশু থেকে একটু আলাদা। কিন্তু সত্যিকারে যদি আমরা চিন্তন করি, আমরা কি বাস্তবে কি আমরা চিন্তন করি? বাস্তবে কি আমরা নামকে দিয়ে কিভাবে আমার ভালো হয়, কিভাবে অপরের ভালো হয়, তাদেরকে চিন্তা করি? বাস্তবে কি আমরা চিন্তা করি কি নামের মাধ্যমে আমার পাড়া পড়শির কিভাবে ভালো হয়? বাস্তবে কি আমরা সমগ্র চিন্তন করে নিয়ে একটা বিষয়বস্তু তৈরি করতে পারি কি নামের মাধ্যমে পুরো বিশ্বর কল্যাণ হতে পারে? আমরা একটা ফর্মালিটি বুঝি, কিন্তু যদি আমরা একটু ঠাকুরের দিকে তাকিয়ে দেখবো তো ঠাকুর হসপিটাল করেছিলেন শুধু নাম জপের মাধ্যমে, অনেক অনেক মানুষকে তিনি ঠিক করেছেন। তখনই সম্ভব যখন তার দুটি পক্ষ স্পষ্টভাবে বোঝা যায়, একটা বৈজ্ঞানিক পক্ষ, একটা আধ্যাত্মিক পক্ষ। আমাদের শরীর একটা বিদ্যুৎ চৌম্বকীয় ক্ষেত্র, আমাদের শরীর থেকে প্রতিক্ষণ অনেক অণু পরমাণু বেরোয়, আমাদের শরীর থেকে জ্যোতি বেরোয়, একটা অর্ডিনারি ওয়েভ, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যারা নামের সঙ্গে যুক্ত হয়ে নামীকে ধ্যান করেন, তখন শরীর থেকে জ্যোতির্ময় ওয়েভ বেরোয়। সে ওয়েভে যারা যারা সে রাস্তাতে আসেন, সেই ওয়েভের রাস্তা যারা যারা আসেন, সবাইয়ের কল্যাণ হয়।
তাই আচার্যদেবের কাছে যখন আমরা বসি তখন তার চেহারাটা দিয়ে বুঝি কি তার চেহারাতে কি একটা আভা বেরোয়, যাকে প্রজ্ঞা আভা বলা হয়। সে প্রজ্ঞা আভায় যে কোনো মানুষ আসে তখন তার মন মুগ্ধ এবং বাণী দিয়ে তাকে সহজ যাজন এবং যাজিত করা যায়, এবং সহজ তার কথাগুলো উনি মানতে বাধ্য হবে। এই পাওয়ারটা কিন্তু সবার ভিতরেই আছে, কিন্তু সবার আইকিউ লেভেলটা এক নয়। স্বামী বিবেকানন্দ আইকিউ লেভেল প্রায় 200 থেকে বেশি ছিল, এখন অর্ডিনারি মানুষের আইকিউ লেভেল 100 থেকে 110। আমাদের মাথায় 3টা ভাগ থাকে মস্তিষ্কের, অগ্র পশ্চিম মধ্য। 3টা ভাগের ভিতরে 2টো ভাগ এমনি এমনি থাকে, অ্যাক্টিভ নয়। নাম করতে গেলে সে মস্তিষ্কটাকে আমরা অ্যাক্টিভ করতে পারি। আমরা মাইন্ডের 150 গ্রামের মাইন্ডে আমরা মাত্র 8 থেকে 10% আমরা ওটাকে অ্যাক্টিভ করতে পারি। নাম করতে গেলে সে মস্তিষ্ককে অ্যাক্টিভ করা যায়। আমরা জানি এখন বৈজ্ঞানিক যুগে আমরা যখন অধ্যাত্মের গল্প করি, তখন বেশি যখন চমৎকারের গল্প করি তখন অনেকটা হয় তাকে অন্ধবিশ্বাস মনে করে। তাই প্র্যাকটিক্যাল রূপে ঠাকুর আমাদের দেখিয়ে দিয়েছেন। এখন অনেকগুলো প্রমাণ আছে কি নামের মাধ্যমে অনেকগুলা মানুষ বেঁচে উঠছে, এবং তার চারিত্রিক উত্থান হচ্ছে। তাই ঠাকুর বলেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। আর ঠাকুর বলেছেন ধ্যান মানে কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা। আমার লেগে থাকাটা যেন বিক্ষেপ নিতে পারে কিন্তু ভেঙে দিতে পারে না। তাই ধ্যান মানে শুধু বসে নিয়ে ধ্যান করা নয়। ধ্যান মানে প্রথম হচ্ছে আমার চরিত্রগত গঠনটাতে আমি কতটুকু ধ্যান দিতে পারছি। আমার দৃষ্টিটা অর্ডিনারি দৃষ্টি কি প্রজ্ঞা দৃষ্টি, অন্তর্দৃষ্টি কি সাধারণ দৃষ্টি। অন্তর্দৃষ্টি তখন যখন আমার জাগবে, আমি বাস্তবে আমার চরিত্রটা যেভাবে গঠন হওয়ার দরকার সেভাবে গঠন করতে পারছি না। বাস্তবে আমার একটা মায়ের সঙ্গে যেভাবে আজকে একটা গল্প করলাম, তার সাথে যেভাবে ব্যবহার করলাম, ব্যবহারটা আমার পক্ষে উচিত নয়। এই জিনিসটা তখন আমার ভেতরে আসবে, তখন আমি নিজেকে বুঝবো কি আমার অন্তর্দৃষ্টি একটু একটু খুলেছে। ওইটা ঠাকুরত্ব। ঠাকুরত্ব কোনো অন্য জিনিস নয়। প্রতিক্ষণ প্রতিপদে যখন তার বোধ আমার ভিতরে আসে তখন ঠাকুরত্ব আমার ভিতরে জাগে, আর তখন আমার দুর্বলতা সরে যায়, আর আমি ধর্ম রাজ্যে ঢুকবার অধিকার আমার হয়ে যায়। তাই আমাদের নাম করার মাধ্যমে আধা ঘন্টা ধরে যখন আমরা নাম করি তখন জানি না কতটুকু আমরা বিশ্বের কল্যাণ করতে পারি। একটা ছোট মোটো যদি এক্সাম্পল দিই, আমরা আমরা যখন ঘরে বসে নাম করি, একটা ঘরে মনে করুন ঠান্ডার দিন, এখন একটা যদি আগুন জ্বালানো হয় একটা ঘরে, আগুন জ্বালানো যদি হয় তো আগুনের তাপে বাড়িয়ে হাঁস মুরগি চেংনা ছাগল হরিণ কীট পতঙ্গ কত কিছু থাকুক কেন, এখানে যদি আগ জ্বালানো হয় তো আগের তাপটা কিছু না কিছু কিন্তু সবাই পাবে, একদম পাবেই পাবে। ঠিক সেই প্রসেসটা যখন আমরা নামে যখন বসি, আজ্ঞাচক্র যখন নিয়ে বসি, আজ্ঞাচক্র মানে জীবনটাকে গতি দিয়ে, চক্র মানে গতিশীল রাখা। কিসের নিয়ে? সতের চিন্তা নিয়ে। সাত্বিক প্রবৃত্তিটাকে গতিশীল রাখা, ওইটা জীবনের চরম উদ্দেশ্য এবং চরম পাওয়া। তাই যখন একটু অন্য প্রশ্ন, যখন অবতাররা এসেছেন সবাই চক্র নিয়ে এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র নিয়ে এলেন, তার মানে জীবনকে গতি দিয়া কিসে? সুতে। তাই যখন আমরা নামে বসি, সে আজ্ঞাচক্রে যখন আমরা ধ্যান করি, তখন সে আমাদের ভিতরে অনেকগুলো যে দুষ্প্রবৃত্তি থাকে সে চক্র দিয়ে নাশ হয়, আর আমাদের জ্ঞান চক্ষু অল্প 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 করে খুলে। কিসের মাধ্যমে? সে চক্রের মাধ্যমে। চক্রকে যখন আমরা দেখি তখন আমাদের সেই প্রবৃত্তিগুলো নষ্ট হয়, কাটিয়ে যায়, এবং আমাদের জ্ঞান চক্ষুর ডেভেলপ হয়, বিকশিত হয়। আমরা একটু একটু করে আমাদের ভিতরে যতগুলো আহ দুর্বলতা থাকে সেগুলো নাশ হয়, সেগুলো ঠাকুর কেটে নিয়ে আমাদেরকে একটা সুন্দর জীবন দেয়। আমাদের বিবেককে তিনি আর উচ্চতর একটা
জায়গায় নিয়ে যান, আমাদের চেতনাকে একটু উচ্চতর স্থান দেয়, আর আমাদের ধান্ধাগুলা নষ্ট হয়, আর আমরা প্রকৃতির চক্ষু পাই। প্রকৃতির চক্ষু পাতে গেলে আমরা ভালো মন্দের বিচার করতে পারবো। ভালো মন্দর বিচার যখন না করতে পারি, তখন আমাদের অস্তিত্বটা নষ্ট হয়। তাই ঠাকুর বললেন, ভালো মন্দর বিচার করা থেকে তুমি ইষ্টে নির্বিঘ্ন রূপে সংলগ্ন হও। তো ওই যে আমরা যখন নামে বসি, তখন এই নামের মাধ্যমে যখন আমরা নামটা যখন করি, অজস্র যখন নামটা করি, তো আমাদের নাম যে সাউন্ডটা বেরোয়, সে সাউন্ড সোজা যেমন ধ্বনি, যেমন তার ওয়ে, যেমন একটা সমুদ্রে যদি একটা পাথর দেওয়া হয়, তো তার থেকে কীভাবে লহরটা ওঠে, ঠিক সেভাবে ধ্বনিটা ওর ওয়েটতে উনি গমন করেন। সেই গমনের মাধ্যমে যতটুকু জীব থাকবে, সবার কল্যাণ হবে। কেননা নামটা ব্যক্তিগত নয়, নামটা সার্বভৌমিক। নামটা সার্বভৌমিক বলে আমরা বলতে পারি কি আধা ঘন্টা ধরে নাম করলে বিশ্বর কল্যাণ হয়। আমি জানি না এখান থেকে আমেরিকায়, আফ্রিকায়, সুডানে কতটুকু দুষ্প্রবৃত্তি মানুষ আছে, তার সঙ্গে আমার বন্ধুত্ব নেই, তাকে আমি দেখিও নেই, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি তারও কল্যাণ করতে পারি ওই নাম দানের যজ্ঞের মাধ্যমে। স্যাম ওই সাইন্টিফিকলি যদি ভাবে যদি তাকে যদি ব্যাখ্যা করা হয়, তো আমরা সবাই জানি কি ওয়েব যেটা গমন করেন, তাই সে ইউনিভার্সাল কনসাস যে আছে, বিশ্ব যে বিশ্বব্যাপী যে চেতনা আছে, তাকে টাচ করে, তাকে তরঙ্গিত করে, তাকে স্পর্শ করে। এখান থেকে যখন স্পর্শ করা হয়, তখন রিয়াকশন হয়। সেই রিয়াকশনের সৎ প্রভাবে অনেক অনেক মানুষের মস্তিষ্কে যখন সেটা রিয়াক্ট হয়, তখন সে মানুষগুলোর দুষ্প্রবৃত্তিকে সুপ্রবৃত্তিতে কনভার্ট করা যেতে পারে। তাই পরমপুরুষ শ্রী অবিন্দা বললেন কি, আমি নিজের বাচাকালের মাধ্যমে অর্ধেক পৃথিবীকে নড়িয়ে দিবার আমার ইচ্ছা আছে। কিন্তু একটা সত্যি কথা, ভারতে যতটুকু আমরা অধ্যাত্ম এবং বেদ বেদান্ত উপনিষদ যতটুকু মানি, যতটুকু তারপর শ্রদ্ধা করি, ইউরোপ এবং মধ্য এশিয়ায় এতটুকু তার পেছনে তারা প্র্যাকটিক্যাল ভাবে পরীক্ষণ করে থাকে। তাদের কাছে যে সিদ্ধাত্মক রূপে যদি কোনো প্রমাণ না থাকে, কিন্তু তারা সেটাকে মেনে নিয়ে যান না। তাই এই কথাটা যখন উনি বললেন, তার মানে উনি আসছে কিছু বছর ভিতরে বুঝতে পেরেছেন কি স্পিরিচুয়ালটা এমনভাবে পরিভাষিত করা হবে, যেখানে কোনো চমৎকার নাই, যেখানে কোনো অন্ধবিশ্বাস নাই, যেখানে কোনো রূঢ়িবাদিতা নাই, যেখানে এক একটি কথা তাকে সায়েন্টিফিক রূপে প্রমাণ করা যেতে পারে। এমন যখন ওটা হয়ে যাবে, তখন পুরো বিশ্বকে মানতে বাধ্য হবে কি যুগ প্রশ্ন ঠাকুর অনুকূলচন্দ্র যে বীজ নামটা আমাদের দিয়ে গেছেন, সেটা অমৃত সমান। এমন বীজ নাম দিয়ে গেছে, সে বীজ নামের উপরে বর্তমান চিকিৎসা জগৎ ফেল হতে পারে, কিন্তু এই বীজ নাম কেউ ফেল হবে না। কেননা এখন যখন বীজ নামটা করি, তখন মোটামুটি 4টা পড়াই করি আমি যতটুকু বুঝতে পেরেছি। সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এবং মেটাফিজিক্স, এবং কসমোলজি, এবং নিউরো সায়েন্স। 4টা জিনিস পড়ি আমরা। কেননা যখন আমরা 4টা যখন নামের যখন আমরা অভ্যাস করি, তখন আমাদের পুরা তন্ত্রিকা তন্ত্রটা অ্যাক্টিভ হয়। 3টা মুখ্য নারী, চন্দ্র, সূর্য এবং সুষুম্না, সুষুম্নাকে ব্যালেন্স করতে পারি। সুষুম্নাকে ব্যালেন্স করতে গেলে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়। যখন ওটা অ্যাক্টিভ হয়, তখন ওইখানে তরল পেদক বেরোয়, সেটা দিয়ে আমাদের অ্যান্টিবায়োটিক ক্যাপাসিটি গ্রো করে। যখন ক্যাপাসিটি গ্রো করবে, তখন ইনডিসিপ্লিন যতগুলো টিস্যুজ এবং সেলস আছে, যখন ওকে নিয়ন্ত্রিত করবে, তবে অনেকগুলো রোগ থেকে আমি বেঁচে যাব, যেমন স্ট্রেস, ডায়াবেটিস, এবং আনি বলে ক্যান্সার ইত্যাদি। সে এমন অনেকগুলা রোগ থেকে আমরা বাঁচতে পারি, এবং শান্তি এবং সুখময় আর সুস্থ শরীরে একটা আমরা অধিকারী হতে যেতে পারি। এবং আমরা সৃষ্টি তত্ত্বকে বুঝার যখন চেষ্টা করব, তখন আমাদের ভিতরে অনেকগুলা আডম্বরবাদ, অনেকগুলা অন্ধবিশ্বাস, অনেকগুলা রূঢ়িবাদ আমরা মানব না। আমরা তাকে তর্ক দিয়ে বুঝার চেষ্টা করব। এবং যখন আমরা তত্ত্বদর্শী হব, তখন আমাদের কাছে এক একটা জিনিস স্পষ্ট হবে। তখন আমরা আস্তিক উপর থেকে আমরা আস্তিকের মতন। এখন ভারতে একটা বড় সমস্যা কি, এখন যারা
একটুকু ধর্মাচরণ করে তারা নিজেকে আস্তিক মনে করে, কিন্তু তারা আস্তিক নয়। তারা জীব হিংসা করে, কিন্তু তারা আস্তিক মনে করে আমি আস্তিক। আস্তিক তারা নয়। আস্তিক তারাই যারা 33 কোটি দেবীকে পূজন করে এবং যারা অহিংসক হয়ে, করুণার পাত্র হয়ে, করুণাকে বিশ্ব ব্যাপারে ব্যাপ্তভাবে ছড়িয়ে দেওয়ার কাজ করে। 33 কোটি মানে 33 প্রকারের যে তত্ত্ব রয়েছে, সে 33 তত্ত্ব, 33 প্রকার তত্ত্বর পুজো করা, এটাই সনাতন ধর্মের আখরি এবং প্রথম উপাস্য, তাকে করা দরকার। এখন তার থেকে পথ থেকে আমরা একটুকু সেদিকে নাই আমরা। তাই ঠাকুর এত সুন্দর বাঁচার উপায় দিয়েছেন, ঠাকুর এত সুন্দর আমাদেরকে ওয়ে দিয়েছেন, যেটাই চলতে গেলে আমাদের সমস্ত রকমের বাধা বিঘ্ন অটোমেটিক কেটে যায়। আমি একটা ছোট গল্প বলি। আমরা ঠাকুরকে অনেকখানি ফটো মনে করি। আমার কাছে কিছু সময় আছে গল্পটা করার জন্য। আমি लॉकडाउन সময়ে আমার একটা ঋত্বিক দাদা, উনি বললেন কি, দাদা हम लोग को दीक्षा में चलना है। তো উনাকে নিয়ে গেলাম আমি এক জায়গায়। এখানে কথা করা ছিল, আমার কিছু দীক্ষা ছিল। ওইখানে যখন আমরা আয়োজন করলাম, তখন প্রায় 7-8টা ছেলে, 2-3টা মেয়ে এবং 4টা ছেলে রেডি হলো। ওইখানে আমার আগে থেকে 2-3-4টা দীক্ষা ছিল। এক ছোট মোটা অসুবিধা হলো, ওইখানে 3টে মেয়ের ভিতরে একটা 3টে মেয়ে একটা ঘর থেকে ছিল, আর তাদের ঘরে যাতাছুত হয়েছিল। যাতাছুত মানে যখন জন্ম, এখানে আমরা যাতাছুত বলি। যাতাছুত মানে যখন ছেলে যখন জন্মায়, तो उन्हीं बोल दादा कोई इशू नहीं है, हम लोग इसको दीक्षा दे सकते हैं। ठाकुर जी के में ऐसा कहीं कुछ लिखा हुआ नहीं है कि दीक्षा नहीं दे सकता, हम लोग दीक्षा दे सकते हैं। तो दादा हम लोग पहले समझ लीजिए दीक्षा देना उचित होगा कि नहीं उचित होगा। हमको जहाँ तक मालूम है कि 8-10 दिन दीक्षा नहीं दिया सकता है। अरे दादा ऐसा कुछ नहीं है, दीक्षा हम लोग दे सकते हैं। स्वीकृति उसके हाथ में नहीं देंगे, किसी और से हम लोग करा के उसका दीक्षा संपन्न कराएंगे। बोले देख लीजिए दादा। तो उन्हें मानलें ना दीक्षा लोभे उन्हीं तो बसाई दिलें सबाई के। বসিয়ে দেওয়ার পর আমরা ঠাকুরের বিগ্রহ, বড় মায়ের বিগ্রহ, আচার্য বিগ্রহ, বড়দার বিগ্রহ, সবাই বিগ্রহ আমরা দিয়ে ধূপকাঠি ধূপকাঠি দিয়ে আমরা যখন একটুকু সবাইকে বসাবার পর, ওই 3টে মেয়ের ভিতরে এক মেয়ে কিন্তু মহতড় কালী মায়ের উপাসক। উনি ওনার ভক্ত, ওনার কাছে অনেক মানুষরা আসেন দেখাশোনা করার জন্য। সে আমরা আবার দীক্ষা দিতে শুরু করব। অগরবতী আমরা জ্বালিয়েছি এবং যে রীতিদা কিছু একটা দিয়ে বলতে শুরু করেছে, সে মায়ের উপরে হঠাৎ মা কালী এলেন সাক্ষাৎ বড় মায়ের রূপে। উনি এসে নিয়ে এমন 1-2টা কথা বলতে শুরু করলেন কি, ওইখানে আমি এমন কব দৃশ্য দেখি নাই। আমি তো খুব ভয় পেয়েছি। উনি বলতে শুরু করলেন হিন্দিতে कि आपको ऋतिक किसने बनाया है, आपको थोड़ा भी सेंस नहीं है। अब जुग पुरुषोत्तम का दीक्षा देने वाले हैं, अब जुग पुरुषोत्तम को दीक्षा दे रहे हैं। अब जुग पुरुषोत्तम को एक कागज का फोटो समझे हैं, जीवन ठाकुर नहीं समझे हैं। एक पवित्र पुरुषोत्तम की दीक्षा आप किसी के घर में औसत अवस्था में दबदे कैसे दे रहे हैं? आपको भय नहीं लग रहा ठाकुर जी से? आप कैसे दे रहे हैं? সে রীতি দাদা হাত থেকে পা পর্যন্ত উনি ঘামে ঘুমে অস্থির হলেন। সে মায়ের চরণে ফটাফট পড়তে শুরু করলেন, माँ हमसे माफ भूल हो गया, माँ हमको माफ कर दीजिए माँ, हमको पहले पता नहीं था माँ। এই দৃশ্য দেখে মানে আমি তো হতপ্রভ। সে দাদা মাথা একদিকে ঘাম বেরোয়, আর সে মেয়েটি ওনাকে এত লাইন নিলেন, এত ওনাকে মানে কথা করলেন। সে ঋত্বিক দাদা সেদিন থেকে আর সেরকম কাজ আর উনি করেন না। उनके रास्ताয় दादा डिजिटल युग है, आपको कहीं भी थोड़ा सा शंका हो रहा है तो कस्टमर केयर को फोन कर पहले समझ जान लीजिए। अपने मन से ऐसा करने मत जाइए दादा। तो आप तो पाप के भागी बनते ही बनते, हमको ही बना देते आप। हमको मना कर रहे थे, आपने माना नहीं।
সেদিন থেকে আমি সৎসঙ্গ শুনতাম, কিন্তু সেদিন আমার মানে বিশ্বাসটা দৃঢ় হলো কি বাস্তবে আমাদের ঠাকুর জীবন্ত ঠাকুর। সে বড় মা, মা কালীর রূপে সে মায়ের মুখে এলো, আর সে এতটুকু কথা উনি বলল, সে শুনে আমি ঠাকুরের প্রতি, বড় মায়ের প্রতি এবং জীবন্ত গুরু বসেন বলে আমার বিশ্বাসটা আরো দৃঢ় হলো। তাই যখন আমরা মার্কেট যাই, যখন আমরা বাজার যাই, আমাদের ছেলেমেয়েরা ঘরে থাকে, তাদের জন্য আমরা কিছু না কিছু নিয়ে আসি, চেষ্টা করব তাদের জন্য কিছু কিছু আমরা ঠাকুরের জন্য নিয়ে আসি। তাতে কি হয়, আমার শ্রদ্ধা টানটা বাড়ে। আর একটা ঘটনা, আমরা অনেকগুলা দাদারা মারা আমরা দীক্ষা নিয়েছি, কিন্তু যখন এই ষষ্ঠীর গল্প হয় তখন আমরা অনেকগুলা বাহানা করে নিয়ে আমরা সেটা কেটে দিই। আমি নিজে ফাইন্যান্স কোম্পানিতে 12 থেকে 15 বছর চাকরি করেছি। ফাইন্যান্স কোম্পানিতে আমাদের মেসের জন্য 15-20 হাজার টাকা আসতো। সব ছেলে মেয়েরা তো মাংস খায়। আমার জন্য কিছু থাকতো না, আমি খুব কষ্টতে দিন কাটাতাম, খুব কষ্টতে। কিন্তু আমার নিজের ব্রতটা আমি যেভাবে মেনটেন করলাম, কষ্ট হোক কেন না, আমি কোনোদিন নাস্তা করে থেকে যেতাম, কোনোদিন ভাগ্যে জুটে তো খেলাম, কোনোদিন না, কোনোদিন না জুটে তো না খেতাম না। এমনি করে আমি অনেক 12-15 বছর দিন কাটিয়েছি। কবু আমার মনে বোধ হলো না কি আমার শরীর খারাপ আছে, কি আমাকে ইঞ্জেকশন লাগবে, কি আমার জ্বর এসেছে, কি আমার হাত পা বেদনা করছে, কি আমার লিভার খারাপ আছে। একদম কোনো প্রকার কোনো অসুবিধা নেই। কেননা সস্তেনি মানে হচ্ছে নিজেকে পূর্ণ সুস্থ করা। পূর্ণ সুস্থ করা মানে আমি নিজেতে স্থিত হব। स्वस्थ माने स्व निजे अपने को अपने में स्थित करना, अपने प्रवृत्ति को पूरी तरह से नियंत्रण करके अपने में स्थित करने को हम स्वस्थ कहते हैं। स्वस्थ माने शरीर दिए न, स्वस्थ माने मानसिक स्वस्थ এবং ফিজিক্যাল স্বাস্থ্য এবং সোশ্যালি স্বাস্থ্য। তিনটা স্বাস্থ্যকে এখন WHO প্রমাণিত করেছেন কি তিনটা ঘটক যার ব্যক্তিত্ব সে তিনটাকে পরিপূরণ করেছে, তিনটাকে ব্যালেন্স করেছে, তিনি স্वस्थ। এটা তবেই সম্ভব হবে যখন আমি নিজেকে স্বস্তির পথে এগিয়ে নিয়ে যাব। আর একটা, মাছ মাংস যতটুকু খাই কেন না, আমাদের সেলস টিস্যুজ অর্গান বডি পার্টস কিছুতে তাকে অ্যাকসেপ্ট করে না, তাকে হজম করার মতন আমাদের ভিতরে কোনো গ্রন্থিও নাই। আমাদের যে পেটের আমাশয়, সে আমাশয়গুলো সে অ্যানিমালের, সে জানোয়ারের মতন আমাদের আর আমাশয় নয়। আমাদের আমাশয় শুদ্ধ শাকাহারী যারা জীব তাদের মতন, আমার দাঁত, জীব, লার গ্রন্থি ইত্যাদি সব কিছু। তো সে অখাদ্য খেয়ে নিয়ে নিজের শরীরটাকে নষ্ট কেন করব, আর আমার জীবনটাকে ছোট কেন করবো? স্বস্তি নেওয়া মানে নিজের বয়সটাকে প্রায় 10 বছর থেকে 15 বছর ঘটিয়ে দিয়া। অনেক আমি দাদাদিকে দেখেছি যাদের বয়স হচ্ছে 60 বছর, কিন্তু উনি দেখেন 50 বছর মতন। তা আমি তার বিকল্পে অনেকগুলা নিউট্রিশন আছে, অনেকগুলা ভিটামিনস মিনারেলস রয়েছে, তাকে দিয়ে খাইয়ে আমি শরীরটা ঠিক করতে পারি। যেমন তিল বাটা হলো, যেমন আহ আহ পপিতা হলো, যেমন গাজর হলো, পালক হলো, সে দিয়ে খেয়ে আমি সম্পূর্ণ ভিটামিন কিছু না কিছু শরীরকে দিতে পারি। যে জিনিসগুলা আমরা মাংস খাইতে কি পাই, ওয়াসা পাই, কার্বোহাইড্রেট পাই, প্রোটিন পাই একটু। আমি তিল যদি খাই তো সব কিছু পাবো। আমি মাছ খাই কি প্রোটিন পাই, ওয়াসা পাই। তো সেগুলা আমি অন্য কোনো শুদ্ধ শাকাহারী ভেজ ফ্রুটস এবং ডাল খেয়ে নিয়ে সে আমরা পেতে পারি। তো আমি নিজের সেলস অর্গানকে ছোট কেন করব, নষ্ট কেন করব? মনে আমার সময় হয়ে গেছে। আমি প্রত্যেকের মঙ্গল কামনা করি। আমাকে যারা ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে শুনলেন তারা সবাইকে ধন্যবাদ। আমি কোনো বিশেষ বক্তা নয়, আমি অনেক কিছু বাজে গল্প বলে ফেলেছি, আমাকে সবাই ক্ষমা করবেন। এবং উপদেশের মতন আমি নিজেকে যোগ্য মনে করি নাই। এখানে অনেক জ্ঞানী গুণী মানুষরা আছেন, আমি সবাইকে জয়গুরু বলি এবং বড়দিকে প্রণাম জানাই। ভুল ভালো যদি বলে থাকি তো ছোট ভাই বলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। সবাইকে আমার জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। প্রথমে আপনি বললেন যে আপনি বাজে কথা বলেছেন, এই কথাটা একবারে ভুল।
কারণ আপনি ঠাকুরের কথা বলেছেন। শেষে ঠাকুরের বিধি বিধানগুলোই মেনে চলার কথা বলেছেন। খুব সুন্দর করে বলেছেন। ভগবান মানে ভক্ত আর ভগবান মানে ভক্তর কাছে ভগবানও হেরে যায় যদি প্রকৃত ভক্ত হয়। তাই আপনি ভক্ত মানুষ, খুব সুন্দর করে যাজন করলেন। নামের মধ্যে নামই থাকে। নামের মাধ্যমে আমাদের মস্তিষ্কের কোষগুলো উজ্জীবিত হয়, আর তখন আমাদের অন্তর্দৃষ্টির জাগরণ হয়। নামের মাধ্যমে জগতেরও কল্যাণ হয়। যেমন আমরা সুস্থ হই, তেমন আমাদের জগতেরও কল্যাণ করতে পারি। আর আমাদের এই নামের মাঝে পিনিয়াল গ্ল্যান্ড যেটা, সেটা উজ্জীবিত হয়ে ওঠে। নামে মানুষ তীক্ষ্ণ হয় এবং ধ্যানে মানুষ স্থির ও গ্রহণক্ষম হয়। তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে। বাস্তবে যে তিনি জীবন্ত রূপে বিদ্যমান, তা সুন্দর ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন। তার পঞ্চনীতি মেনে চলতে হবে এবং স্বাস্থ্য সদাচার মেনে চলার কথাও খুব সুন্দর করে বললেন। আমরা প্রত্যেকেই উদ্বুদ্ধ হলাম। পরমপিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবেন, তার কথা শুনিয়ে তার প্রতি তন্মুখী করে তুলবেন। আর ইচ্ছা রইল আপনার নিজের জীবনের দয়ার কথা শোনার, একদিন ইচ্ছা রইল। জয় গুরু দাদা।